হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো এখন বাজে প্রায় 7:30। আর আমি চারদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি। তো এখন আমি এইগুলো সব জায়গায় জায়গায় গুছিয়ে রাখবো। তো অনেক দিন ধরে ভাবছি গুছাবো তো গুছানোই হচ্ছে না। তো চলো গুছিয়ে নিই এখন। তো দেখো ফাইনালি গুছানো কমপ্লিট। এই জায়গাটা দিয়ে বাবুর জামা কাপড় রেখেছি। এই যে এখানে ব্লাউজ ছিল, ব্লাউজটা শিফট করে এখানে রেখেছি। আর কর্তামশাইয়ের জামাগুলো এইখানে, আর এইখানে এর ভিতরে শাড়িগুলো ছিল। তো এখানে আমি আমার লেহেঙ্গা, এরকম আমার লেহেঙ্গাটা আর বাবুর একটা জামা মামার বিয়েতে কিনেছিল, কিন্তু মানে বড় বা গরমের জন্য ওকে পরানো হয়নি। তো সেই জামাটা এখানে রয়েছে, আর আমার এখানে কিছু জামা রয়েছে। আর এইখানে শাড়িটা শিফট করে নিয়ে এখানে করে দিয়েছি। এই যে তো দেখতেই পেলে সব জায়গায় জায়গায় জিনিস আমি গুছিয়ে নিয়েছি। তো এখন বাজে রাত 11টা, মানে এতক্ষণ টাইম লেগে গেছে। তো এতক্ষণ ধরে গুছাইনি, মাঝে মাঝে মেয়েকেও খাওয়াচ্ছিলাম, মেয়ে উঠে যাচ্ছিলো, কান্না করছিল, সাথে খেলতে হচ্ছিল। তো তার জন্য এতটা টাইম লেগে গেছে। তো কালকে এই জায়গাটা গুছাবো, এই জায়গাটা পুরো এলোমেলো হয়ে রয়েছে, এই জায়গাটা কালকে গুছাবো, তাহলেই হয়ে যাবে কমপ্লিট। তো এই দেখো এইখানটাতে মানে একটাতে রয়েছে শীতের জিনিস রেখেছি একটা বালতিতে, আর একটাতে সে আমার কতগুলো জামা রয়েছে যেগুলো মানে গায়ে হয় না, ভালোই জামাগুলো, তাই ওইটার ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছি। তো চলো এখন খেতে দেবো, বর চলে এসছে কাজ থেকে। চলো কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট। তো চলে আসলাম একদম বিকেলবেলায়। তো এই দেখো আমি আর আমার সোনামা যাচ্ছি সোনামায়ের ঠাম্মি বাড়ি। সোনামায়ের ঠাম্মি বাড়ি আজকে গোপু সোনার পুজো। তো আর সবাইকে শুভ জন্মাষ্টমী। তো এই দেখো আমাদের বাড়ির পাশে একটা দিঘি আছে, কত সুন্দর লাগছে তাই না? তো এই যে চলো যাচ্ছি, আমাদের একটা মেয়া পুষিও রাস্তায় দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক। তো এই দেখো চলে এসছি সোনামায়ের ঠাম্মি বাড়ি। তো এটা হচ্ছে ঠাম্মি বাড়ি। তো চলো ঠাকুর ঘরে যাই, দেখি গোপুসোনা কি করছে। তো এই হচ্ছে ঠাকুর ঘর। তো কিছুই গুছানো হয়নি, কারণ মা ওদিকে কাজ করছিল, তাই এদিকে কিচ্ছু গুছাতে পারিনি। তো এখন সব গুছাবে। তো চলো তোমরা দেখতে থাকো। আমাদের গোপুসোনাকে দেখো পুরো খালি গায়ে রেখে দিয়েছে। তো চলো। তো এই দেখো আমি গোপুসোনাকে স্নান করাবো বলে বসে পড়েছি। মা বললো যে একটু স্নান করিয়ে দাও, একটু ওকে রেডি করিয়ে দাও। তো তেমনভাবে মানে সব মানে কি বলবো, নিয়ম মেনে হচ্ছে না, মানে কোনোরকম একটু গোপুসোনাকে ঠাকুর ঘরে ভোগ দেবে, তার জন্য বাস ততটা করে হচ্ছে না এই আর কি। তো চলো গোপুসোনাকে আমি স্নান করিয়ে দিই। বিকালবেলায় গোপুসোনা স্নান করছে, কি অবস্থা। তো শাশুড়ি মা হচ্ছে ডিউটি গেছিলো, তো ডিউটি দিয়ে এসছে, আসার পরে তো তোমার এইগুলো মানে গোপুসোনার পুজোর ওদিকে মানে ভোগ করছে। আর আমাকে বললো একটু গোপুসোনাকে স্নান করিয়ে একটু রেডি করিয়ে দাও। তো আমি তাই করছি। এই যে আমাদের গোপুসোনাকে স্নান করিয়ে দিয়েছি এখন। তো চলো গোপুসোনাকে এখন আমি গা হাত পা মুছিয়ে দিয়ে ড্রেস পরাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই দেখো আমার গোপুসোনার স্নান হয়ে গেছে। এখন আমি যে জামাটা নিয়ে এসেছিলাম গোপুসোনার জন্য, সেই জামাটা ওকে পরিয়ে দিচ্ছি। আর ভিডিওটা করতে দিয়েছি আমার দাদার ছেলেকে, দেখো কেমনভাবে ভিডিওটা করেছে, ক্যামেরাতে হাত দিচ্ছে। মানে ওকে বলেছে আমি ক্যামেরাটা একরকম ধরতে, ও ক্যামেরাটা আরেক রকমভাবে ধরেছে। তো কী করা যাবে বলো, বাচ্চা মানুষ যেমন করে দিয়েছে ওটাই আমার জন্য অনেক। তো তোমরা একটু প্লিজ দেখে নিও। তো গোপুসোনার তো সব কিছু আগে থেকে পরানোই আছে, গলায় কানের হাতে, তাই সেইগুলো আর কিছু পরালাম না, শুধু জামাটা পরাবো, মুকুটটা দিয়ে দেবো,
বাস তাহলেই হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই দেখো আমার গপু সোনা রেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ওই দেখো আমাদের গপু সোনা। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম। তো বাড়ি চলে এসেছি, সন্ধে হয়ে গেছিলো, আজকে আরও শনিবার তো তাই সন্ধ্যের আগেই চলে এসেছি। তো দেখো আসার পর মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়ে খেয়ে এই যে ঘুমিয়ে গেছে, তো ঘুমাক। তো তারপর আমি সন্ধে দিলাম, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। তো এখন খাবো মিষ্টি, ধরো। তো এই দেখো তোমার দাদাভাই দুপুরে মিষ্টি নিয়ে এসেছিলো, তো এটা এখন খাবো, মানে আমি আনতে বলেছিলাম। আর এই যে ঠাকুর ঘরের জন্য যে মিষ্টি নিয়েছিলো এই যে, তো ননদ এসেছিলো, দিদি এসেছিলো, দিদিকে পাঠিয়ে দিয়েছি বাড়িতে, শ্বশুরবাড়িতেও পাঠিয়ে দিয়েছি। তো আমাদের বাড়ি থেকে যদি মানে আসে, মা হয়তো আসবে একটু পরে, তখন মার কাছে পাঠিয়ে দেবো। তো আর এখন আর কোনো রান্নাবান্না নেই, কারণ শাশুড়ি মা বললো যে বিকালে ওই প্রসাদ মানে লুচি টুচি করেছে সেগুলো পাঠিয়ে দেবে। তো বললো রান্না করতে হবে না, আমি পাঠিয়ে দেবো। তো তোমাদের দাদাভাই এইমাত্র গেল। যখন আমি বিকালে বললাম যে চলো একটু মনাকে নিয়ে, তখন বললো যে না আমার এখন টাইম হবে না, হিসাব করবো, বিল করবো, ডিউটি বেরাবো। জানো আচ্ছা ঠিক আছে। তো বাড়ি এসেছি, বাড়ি এসে এখন বলছে যে না বেরোবো না, বেরোতে বারণ করেছে, মানে ওর যে মালিক সে বারণ করেছে যে আজকে আর আসতে হবে না। তো তার জন্য ও এখন বাড়িতে গেল, ও খাবারটা নিয়ে আসবে। তো চলো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। তো চলো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট।